আমার মেয়েটাকে ওরা ঘিরে ধরেছিল, ওকে নিয়ে মজা করছিল, ওকে বিরক্ত করছিল। এই! এই! কি করছিস রে তোরা? আমার মেয়ের সাথে এসব কি করছিস? ওকে বিরক্ত করছিস কেন? হ্যাঁ, ও কাকা শান্তি রাখো। হ্যাঁ, আমরা ওর সাথে কথা বলছি, বুঝলে? কথা বলছিলি? হ্যাঁ। ওর মুখ দেখে তো আমার মনে হচ্ছে না তোরা ওর সাথে কথা বলছিলিস। বংশী কাকা, কথা বলাটা যদি বিরক্ত হয় তাহলে আমরা বিরক্ত করছিলাম, ও তো আমাদের সঙ্গে কথা বলছিল। এই চন্দনের বাচ্চা, ও ওর রাস্তায় যাচ্ছিল, তোর ওকে ঘিরে ধরেছিলি। আরে কেন ভুলভাল বকছো কাকা? আরে আমরা সবাই ফ্রেন্ড তো, ফ্রেন্ড। এমনি আর কি মারছিলাম, ওকে জোক শোনাচ্ছিলাম। নোংরা নোংরা কথা বলাকে তোরা চুটকে বলিস? হ্যাঁ, এতই যদি মজা করার ইচ্ছা থাকে তো বাড়িতে গিয়ে মা বোনের সাথে মজা করকে যা। এ কাকা, মুখ সামলে। হ্যাঁ, আমাদের মা বোনকে মাঝখানে নিয়ে আসবে না, এটা বলে দিলাম। তোদেরও বলে দিচ্ছি, এরপরে যদি নয়নার আশেপাশে তোদের দেখি না, তোদের একটাকেও আমি ছাড়বো না। চলে ও যেতে। কাকা, এসব হুমকি না তুমি কোনো দুধ খাওয়া শিশুকে দিও, ওরা ভয় পাবে। আর দরকার পড়লে না আমরাও এই কথার উত্তর দিতে পারি, বুঝলে? হুমকি দিচ্ছিস? তোদের দেখে নেবো, সব কটাকে দেখে নেবো। চল, দেখে নেবো তোদের। আরে যা যা। ও কাকা, মেয়েকে ঘরেতেই আটকে রেখো। দেখা গেল দৌড়ে দৌড়ে নিজেই চলে এলো আমাদের কাছে। তো দৌড়া রে, নিজের প্রাণ বাঁচাতে দৌড়বি, তোদের ছাড়বো না একটাকেও। সাহেব, ওই তিনটে জানোয়ার আমার মেয়ের সাথে অসভ্যতা করছিল। এই ছেলে তিনটে কারা? একটার নাম বরুণ মিস্ত্রি, আর ওর নিজের ভাই অতুল মিস্ত্রি, আর কাকার ছেলে চন্দন মিস্ত্রি। নোংরা নোংরা চুটকি শোনার জন্য জোর করছিল আমার মেয়েটাকে। এরা কোথায় থাকে কিছু জানেন? পাশের গ্রামে থাকে। আবার আমাকে হুমকি দিল যে আমি যদি মুখ খুলি তাহলে আমাকে জবাব দেবে ওরা। ঠিক আছে, আমি কথা বলছি। শুধু কথা বলবে না সাহেব, ওরাও তো তাই বলছিল, আমার মেয়ের সাথে কথা বলছে। বিরক্ত করাকে কি কথা বলে সাহেব? আমি বলি কি আপনি গ্রেপ্তার করুন। দেখুন, বলছি তো ওদের সঙ্গে কথা বলবো আমি। কথা বললে হবে না সাহেব, আপনি আমার অভিযোগ নিন, আমার অভিযোগ লিখুন। যেটা জরুরি আমরা সেটা করব। এবার আমাদের কাজটা করতে দিন। তিনটেই লম্পট সাহেব, ডান্ডা না পড়লে ওরা শোধরাবে না। আমি জমিতে যাচ্ছিলাম, তখনই আমি দেখলাম নিজের চোখে ওকে বিরক্ত করছিল। এই নয়না, এই ছেলেগুলো রোজ বিরক্ত করে তোকে? না মা। হর্ষিতা, তোকে বিরক্ত করে ওরা? না মা। এরপর থেকে বিরক্ত করার সাহস পাবে না ওই জানোয়ারগুলো। যতক্ষণ না পুলিশ কিছু করছে আমি চুপ করে থাকবো না, ছাড়বো না এই শয়তানগুলোকে। মায়ের দিবি বলছি স্যার, আমরা শুধু কথাই বলছিলাম। তাই যদি শুধু কথাই বলছিলি তাহলে মেয়েটার বাবা এখানে এসে কেন তোদের নামে কমপ্লেন করে গেল? নয়নাকে জিজ্ঞেস করে দেখুন না স্যার, ও তো আমাদের সাথে কথা বলছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো তো। হ্যাঁ স্যার, আমাদের মধ্যে এরকম মজা চলতেই থাকে। যোগ স্যার। করছিলাম স্যার। যোগ করছিলি? হ্যাঁ হ্যাঁ স্যার। অশ্লীল যোগ করছিলি? না স্যার, না না। বংশী কাকা মিথ্যা কথা বলছে। আচ্ছা, আর গ্রামের লোকেরাও মিথ্যে কথা বলছে? সবার সঙ্গে কথা বলেছি আমি। এক নম্বরের বদমাইশ তোরা। না না না, স্যার, না, না, না। মেয়েদের সঙ্গে ফষ্টি নষ্টি করে বেড়াস, এটা কি আর কি হচ্ছে নাকি? নয়নাই আমাদের সঙ্গে বলছিল, ওই শুরু করেছে। হ্যাঁ স্যার, ও আমাদের তিনজনকে একটা চুটকি শোনাচ্ছিল, যেটাও কলেজ থেকে শুনে এসেছিল। হ্যাঁ স্যার, আমাদের মধ্যে এই সমস্ত চলে স্যার। হ্যাঁ স্যার। এবার থেকে আর এসব চলবে না। এনসি হয়েছে বলে তাদেরকে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিচ্ছি। আর একটা যদি কমপ্লেন আসে না, তোদের ছাড়বো না কিন্তু। খুব ভালো করে কথাটা বুঝে নে, না হলে পিটিয়ে ছাল তুলে নেব, বুঝেছিস? গুজরাতের এক গ্রামে নিগ্রহের বেদনাদায়ক কাহিনী ঘটার পর 3 মাস কেটে গেছে। শীতের মৌসুম চলে এসেছিল আর সাংঘাতিক ঠান্ডার এক রাতে 16 বছর বয়সী কলেজ স্টুডেন্ট নয়না বংশী রাঠৌর নিখোঁজ হয়ে যায়। কোথায় যাচ্ছিস? এদিকে আয়। আরে একটু তাপ নিয়ে যা। নয়না, 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 নয়না। এই বাবলু, আমার মেয়ে নয়নাকে দেখেছিস? না তো, এত রাতে তোর মেয়ে কি করছিল নাকি? জঙ্গলে কাঠ আনতে গেছিল, কিন্তু এখনো ফেরেনি। আরে বংশী, সন্ধে তো অনেকক্ষণ পার হয়ে গেছে, এখন তো 9:30 বাজতে চললো। ভাই শিবরাজ, আমার খুব ভয় লাগছে, মেয়েটা কোথায় গেল? তুমি চিন্তা করো না বংশীদা, পুরো গ্রামের লোকেদের ডাকছি আর তোমার মেয়েকে খুঁজবো। হ্যাঁ, যাই গিয়ে গোবিন্দকেও ডেকে আনি। তোমরা সবাই গ্রামের লোকেদের নিয়ে গোবিন্দদার বাড়িতে চলে এসো। চলো, এই চলো, চল, চলো, চল, চলো, দেখি। চলো। গোবিন্দ দাদা, গোবিন্দ দাদা, আরে বংশী, এত রাত্রিরে তুই কি ব্যাপার? গোবিন্দ দাদা, নয়নাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে কি বলছিস খুঁজে পাওয়া যাচ্ছে না? ও সন্ধেবেলা জঙ্গলে কাঠ আনতে গেছিল, কিন্তু এখনো ফেরেনি। চল চল,
চল দেখছি আমি একটু আসছি। হ্যাঁ, হ্যাঁ চলো, চল, চলো, চিন্তা চলো। করিস না চল। নয়না নয়না! নয়না নয়না! নয়না! দেবরাজ আর বংশী, চলো প্রত্যেকটা বাড়ি খুঁজে দেখবো আমরা। হতে পারে এখানেই কোনো বাড়িতে ও আছে। কিন্তু গোবিন্দদা, মেয়েটা এত রাত্রে কারোর বাড়িতে কেন যেতে যাবে? না মানে ওই কই মাথা টাথা ঘুরে টুরে গেছে হয়তো, তাই এখানে কোথাও আছে। কি বলো? হ্যাঁ তুমি যখন বলছো তখন বাড়িতে বাড়িতে গিয়ে দেখি। কি বলিস বংশী? চলো চলো, খুঁজে চলো। দেখি। মা কি হয়েছে? আর বাবা কোথায়? তুই শুয়ে পড়, যা ভেতরে গিয়ে শুয়ে পড়, যা। মা বলো না কি হয়েছে? বাবা কোথায়? নয় না, এখনো বাড়ি ফেরেনি। তাই তোর বাবা একটু দেখতে গেছে আর খুঁজতো। কি জানি রাত দুপুর হয়ে গেল, কি যে হলো ব্যাপারটা বুঝতেই পারছি। গ্রামের প্রত্যেকটা গলি আর বাড়ি খুঁজে দেখলাম, কিন্তু কোথাও তো পেলাম না। আচ্ছা, মেয়েটা রাস্তা ভুলে অন্য কোথাও চলে যায়নি তো? বা হয়তো কোথাও ঘুমিয়ে পড়েছে? কি বোকার মতো কথা বলছিস? হ্যাঁ, এই ঠান্ডার মধ্যে ঘুমিয়ে পড়বে? আর যদি ঘুমিয়েও পড়তো তো সেখানকার লোক এসে তো জানিয়ে দিত। ওই মিস্ত্রিদের বাড়িতে চলো। ওদের বাড়ি দেখা হয়নি এখনো। ওই তিনটে ছেলে, বরুণ মিস্ত্রি, অতুল মিস্ত্রি আর ওদের কাকার ছেলে চন্দন মিস্ত্রি, এই তিনজন কিছু। বংশী ঠিকই বলছে, একবার দেখেই আসি আমরা। হ্যাঁ। হ্যাঁ চলো চলো বন্ধুরা, চলো ওখানে গিয়ে একবার দেখে আসি। চলো চলো চলো। এদিকে এদিকে কি ব্যাপার? আমার মেয়ে নয়না কোথায় আছে দাদা? নয়না? হ্যাঁ। আমি কি করে জানবো? তোমার ছেলেরা কোথায়? ওই যেখানেই থাক, তোমার কি? আমার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তোমার ঘরে আমি খুঁজে দেখবো। খবরদার, আরে দাদা, বাজে কথা বলবে না তুমি। তোমার মেয়ে কেন আমার বাড়িতে থাকবে? হ্যাঁ, কি হয়েছে বরুণের বাবা? পাগল হয়ে গেছে। আমরা তোমার ঘরটা খুঁজে দেখবো। কেন? আমার নয়নাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আরে আমরা কি করে জানবো বংশী কাকা? এই বরুণের বাচ্চাটা জানে কোথায় আছে নয়না। এসব হ্যাঁ? কি ধরনের পাগলামি কাকা? আমি কি করে জানবো তোমার মেয়ে কোথায় রয়েছে? আরে দাদা, আমরা গ্রামের প্রত্যেকটা বাড়ি খুঁজে দেখেছি, শুধু তোমার আর তোমার দাদার বাড়ি খোঁজা বাকি। একটু দেখতে দাও। আরে এই বংশীর মেয়ে আমার বাড়িতে কেন থাকতে যাবে? না হলে তো আমরা জানতেই পেরে যাব, তাই না? খুঁজে দেখতে আপত্তি কিসের? দেখো দেখো দেখো, যাও যাও গিয়ে দেখো দেখো। চলো চলো, চলো চলো, চলো। ভেতরে তো কেউ নেই। এখানেও নেই। এক কাজ করি, হ্যাঁ একবার ওদের বাড়িতে দেখি। চলো হ্যাঁ, এসো। চলো দেখি। আরে বংশী, তোমার মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, আরে তোমার মেয়ে কি বাচ্চা নাকি যে কথা বলতে পারে না? সারা গায়ের লোক ওকে চেনে। আরে অন্যের বাড়িতে কেন থাকবে? হ্যাঁ সেটা ঠিক কথা দাদা, কিন্তু দেখতে কি ক্ষতি আছে? হ্যাঁ, চলো, 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 চলো। এদিকে, এদিকে, সবাই, সবাই, চলো, চলো। এই রাত দুপুরে কি করছিস? আরে কি ব্যাপার? আরে বংশীর মেয়ে হারিয়ে গেছে তাই খুঁজছে ওরা। তো তোরা আর আমার ঘরে খুঁজবে? নয় না, এখানে কি করে থাকবে? আরে কখন থেকে এই কথাই বোঝাচ্ছি হয়েছে? ওকে। পেয়ে গেছিস নয়নাকে? কি ভেবেছিস বলতো? আমরা কি চোর ডাকা? গায়ের মেয়েকেই লুকিয়ে রাখবো? আরে দাদা রাগ করো না, দেখো গ্রামের একটা 16 বছরের মেয়ে হারিয়ে গেছে আর আমরা সবাই ওকে খুঁজছি। চিন্তা তো হয় না? আরে চিন্তাটা এক কথা, কিন্তু এটা কি ব্যাপার? গায়ের প্রত্যেকটা বাড়িতে গিয়ে খুঁজবি যেন প্রত্যেকেই অপরাধী। এটা ঠিক হচ্ছে না, বলে দিলাম। পেলে ওকে? এখন জিজ্ঞেস করছো কোথায়? একা ছেড়েছিলে কেন কাটানতে ওকে? বাড়িতে কাঠ শেষ হয়ে গেছিল, এতদিন ধরে তো ওই নিয়ে আসছিল। আমি কি করে জানবো যে হঠাৎ করে গায়েব হয়ে যাবে? বংশীদা, চলো আমরা জঙ্গলের ওপারে গিয়ে খুঁজি। সব থেকে ভালো কাঠ তো ওখানেই পাওয়া যায়। হতে পারে ওখানেই রাস্তা ভুলে কোথাও হারিয়ে গেছে। হ্যাঁ যুবরাজ ঠিকই বলছে, একবার গিয়ে দেখেই আসি। ঠিক আছে। এই চলো চলো, চলো চলো হ্যাঁ, চলো, 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 চলো।
নয়না 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 বংশীদা, গোবিন্দদা, এদিকে এসো। নয়না, এই না মা 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 ওঠ ওঠ মা, ওঠ না মা, নয়না মা, নয়না ওঠো। বংশী, বংশী শান্ত হোক, বংশী কেঁদো না, কেঁদো না বংশী, শোনো আমার কথা। বংশী, বংশী নয়না আর কোনোদিন উঠবে না, ও মরে গেছে বংশী। নয়না নয়না। গ্রামের পাশের জঙ্গলে নয়নার মৃতদেহ একটা গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। সেই বিকেলে নয়না জঙ্গলে উনুন ধরানোর কাঠ সংগ্রহ করতে গিয়েছিল, আর তারপর সে ফিরে আসেনি। কি ঘটেছিল নয়নার সাথে? রাস্তায় কিছু ঘটেছিল নাকি জঙ্গলে? আর এবার শুরু হলো অনুসন্ধান নয়না রাঠোর হত্যাকাণ্ডের। হ্যাঁ স্যার, লাশ আমরাই উপর থেকে নিচে নামাই। নয়নার কি আত্মহত্যা করার মতো কোনো কারণ ছিল? কারণ কি আছে তো বলতে পারবো না। আপনি বংশীকে আর বৌদিকে যদি জিজ্ঞেস করেন তবে হয়তো ওরা ভালো বলতে পারবে। বংশী ভাই, আমার মেয়ে আত্মহত্যা করতে পারে না সাহেব, আত্মহত্যা করতেই পারে না। আপনার মেয়ের লাশ গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। ওর কোনো অভাব রাখিনি সাহেব, সব কিছুই ওর ছিল, কিছুর অভাব রাখিনি আমরা। ও আত্মহত্যা কেন করবে সাহেব? ও তো 16 বছরের মেয়ে একটা। কাঠ আনতে গেছিল সাহেব, আত্মহত্যা করার প্রশ্নই ওঠে না। নয়না আপনাকে কিছু বলেছিল? কোনো ব্যাপার নিয়ে খুব চিন্তিত ছিল? আমরা গরিব, কথা ঠিক সাহেব, কিন্তু আমরা মাথা উঁচু করে বাঁচি, সমস্যার সামনে মাথা নত করি না। আমি জোর গলায় বলতে পারি, আমার মেয়েটা আত্মহত্যা করতে পারে না। ওকে খুন করেছে সাহেব, মেরে ফেলেছে ওকে। আপনি বলতে চাইছেন যে আপনার মেয়েকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে? সেটা আমি জানি না সাহেব, কিন্তু আমি এটুকু জানি যে আমার মেয়ের খুব সাহস ছিল, ও আত্মহত্যা করতে পারে না সাহেব। কাউকে সন্দেহ হয়? ওই 3টে ছেলের ওপর। এই সাহেবকে তো আমি এটাকে বলেওছি। কোন 3? পাশেই থাকে সাহেব, হিতেন মিস্ত্রির ছেলে বরুণ মিস্ত্রি, অতুল মিস্ত্রি, আর ওদের কাকার ছেলে ওই চন্দন মিস্ত্রি। হ্যাঁ স্যার, 3-4 মাস আগেই ইনি ওদের নামে একটা এনসি করিয়েছিলেন। কেন? নয়নাকে বিরক্ত করতো ওরা। তুলে নিয়ে এসো, এক্ষুনি উঠিয়ে নিয়ে এসো। সাহেব কি করছেন সাহেব?
সাহেব আমার ছেলেরা এরকম করতে পারে না সাহেব। আমি বলেছিলাম এদের 3 মাস আগেই বলেছিলাম শুধরে যা, না হলে মেরে চামড়া তুলে দেবো। এ কি বলছেন স্যার? আমি তো কিচ্ছু জানি না। এরা নয়নাকে বিরক্ত করতো, এদের নামে এনসি করা হয়েছে, আর তোমরা কিছুই জানো না। এত আদর দিয়েছো যে বান্দর হয়ে গেছে। আমি জানি না স্যার, আমি কিচ্ছু জানি না স্যার। ওকে ছেড়ে দিন বাবু, ছেড়ে দিন বাবু। এই গাছটাই হ্যাঁ স্যার, এই গাছটাই ছিল, আমরাই নামিয়েছি। গলায় ওড়না দিয়ে ঝুলেছিল, আমরা সবাই মিলে নিচে নামিয়েছিলাম। শুধু বললেই যথেষ্ট হবে না, সত্যি কথা বলবি, না হলে আজকে তোরা মরলি। দিব্যিকে বলছি স্যার, আমরা কিচ্ছু করিনি স্যার। স্যার আমরা নয়নার সাথে দেখাও করিনি স্যার। বংশী কাকা আমাদের উপর রেগে আছে, সেই কারণে আমাদের উপর রাগ দেখাচ্ছে। রাগ, হ্যাঁ? তোরা বিরক্ত করতি ওর মেয়েকে। সত্যিটা তাড়াতাড়ি বল, বল। ওরা নালিশ নালিশ করেছিল তোদের বিরুদ্ধে, হ্যাঁ? আমি বলেছিলাম তোদের আর একটা কমপ্লেন এলে মেরে হাড় ভেঙে দেবো। বল, চল তাড়াতাড়ি বল। কে কে কি করেছিস? কে মেরেছিস? কে ঝুলিয়েছিস? কে মেরে ঝুলিয়েছিস বল। স্যার আমরা কিচ্ছু করিনি স্যার। স্যার আমরা তো জানিও না লাশ কোথায় পাওয়া গেছে স্যার। আশিস, মার বন্ধ করা যাবে না। এদের বোঝা উচিত যে কোনো মেয়েকে বিরক্ত করা আর ওর প্রাণ নেওয়া, ওকে মেরে ফেলা, এসব চলবে না, একদম চলবে না। স্যার 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 শুনুন স্যার, স্যার 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 ওকে ছেড়ে দিন স্যার, সত্যি বলছি কিচ্ছু করেনি ও। ওই বংশী মিথ্যে অভিযোগ করেছে সাহেব। তোমার ছেলে তোমাদেরকে লিখিত দিয়েছিল নাকি যে কখনো কোনো মেয়েকে বিরক্ত করবে না? বংশী যখন ওদের বিরুদ্ধে কমপ্লেন করেছিল তখনই তোমার ওই বাঁদর ছেলেদের বোঝা উচিত ছিল যে এর ফল কতটা খারাপ হতে পারে। সাহেব আমার ছেলেরা যদি কাউকে বিরক্ত করে থাকে তাহলে আমি ক্ষমা চাইছি সাহেব, কিন্তু আমার ছেলেরা কাউকে খুন করতে পারে না সাহেব, ওরা পারে না। পোস্টমর্টম রিপোর্টটা আসুক আগে, তখন বোঝা যাবে তোমাদের উচ্ছন্নে যাওয়া ছেলেপুলেগুলো খুনের আগে বংশের নাম কতটা উজ্জ্বল করেছে। বংশীর চিন্তা করিস না, ওরা শাস্তি পাবেই, নিশ্চয়ই পাবে। তাতে কি হবে গোবিন্দ? আমার নয়নাকে তো আমি আর পাবো না। মা, দিদি কেন গিয়েছিল? সন্ধ্যাবেলা উনুনের কাজ শেষ হয়ে গিয়েছিল, আমি বললাম না তাড়াতাড়ি গিয়ে এনে দে না মা। আমি কি করে জানবো যে এত কিছু হয়ে যাবে? এই ছেলেগুলো গ্রামের সবার জীবন অতিষ্ঠ করে দিয়েছে। আরে বাবা, একবার নয়, আমি ওদেরকে এই নিয়ে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি যে ছেলে তোমার বিগড়ে যাচ্ছে, এখনই ওকে সামলাও, কিছু একটা ব্যবস্থা করো, কিন্তু কে কার কথা শোনে? এখন তো সবকিছু লাগাম ছাড়া হয়ে গেছে ভাই। আগে মেয়েটা পেছন পেছন জঙ্গলের মধ্যে যাও, আর তারপর জানি না মারার আগে মেয়েটার সঙ্গে কি কি করেছে। এই ঘটনা কাল 7টা থেকে 9টার মধ্যে হয়েছে। নয়নার বাবা বলল যে ওর মা ওকে 6টার সময় কাঠ আনতে পাঠিয়েছিল। কাঠ কুড়োতে ওর ম্যাক্সিমাম 30 মিনিট লেগেছে, আর তারপর নিশ্চয়ই অ্যাটাক হয়েছে, আর তারপর মেরে ফেলেছে। অ্যাটাক তো অবশ্যই হয়েছে। এই দেখুন, এই চিহ্ন থেকে প্রমাণিত হয় যে কেউ যখন ওর গলা টিপে ধরেছিল কিংবা গাছ থেকে ঝুলিয়ে দিয়েছিল, তখন কেউ ওর পা বেশ চেপে ধরে রেখেছিল। তার মানে এর মধ্যে কম করে 2 জন লোক শামিল ছিল। অবশ্যই। এর মানে হচ্ছে এটা সুইসাইড নয়? একদমই না। মার্ডার? 99.99 এটা মার্ডার কেস। আর কোনো ডিটেইলস? এর মৃত্যুর ঠিক আগে, ধরুন কয়েক মিনিট আগে, সেক্স হয়েছিল। সেক্সুয়াল অ্যাসল্ট হতেও পারে, আবার নাও হতে পারে। একজন পুরুষের সিমেন্ট পাওয়া গেছে, যেটা আমি ল্যাবরেটরিতে পাঠিয়ে দিয়েছি। তাহলে এটা আমরা মানতে পারি যে প্রথমে রেপ হয়েছে, তারপর মার্ডার। সেক্সুয়াল অ্যাক্টিভিটি অবশ্যই হয়েছে, কিন্তু এটা রেপ হয়েছে না ইচ্ছাকৃতভাবে সেটা আমি জোর গলায় বলতে পারছি না এক্ষুনি। নয়না নাবালিকা, মাত্র 16 বছর। চমকপ্রদ পোস্টমর্টেম রিপোর্ট এই কেসটাকে একটা নতুন রূপ দিল। এটা প্রমাণ হয়ে গেল যে এটা সুইসাইডের কেস তো মোটেই নয়। নয়নার বাবা বংশীর অভিযোগ সঠিক প্রমাণ হলো যে নয়নাকে হত্যা করা হয়েছে। পোস্টমর্টেম রিপোর্টে হত্যার আগে সেক্সুয়াল অ্যাক্টিভিটির উল্লেখ ছিল।
আর এই সবকিছুর কারণে বরুণ, অতুল আর চন্দন মিস্ত্রির উপর সন্দেহের রং আরো গাঢ় হলো। এই সব হয়েছে আমার নয়নার সাথে। আমি বলছি ওরা ছাড়া পাবে না, আমরা ছাড়বো না ওদের। আপনি ওদের ছেড়ে দিয়েছিলেন সাহেব, আমি এসেছিলাম আপনার কাছে, মিনতি করেছিলাম গ্রেপ্তার করুন ওই শালাদের। আমি বলেছিলাম আপনাকে কথা বলে কিছু হবে না। আপনি তো ভাববেন না, আমি বলছি তো ওরা ছাড়া পাবে না। গোবিন্দদা, আমার অনেক আগে থেকেই মনে হচ্ছিল যে ওই 3টে শয়তান মিলে ওর সাথে কিছু উল্টোপাল্টা করে থাকবে। আমি ওদের শাস্তি তো পাইয়েই ছাড়বো। তুমি ভয় পেও না বংশীদা, পুরো গ্রাম তোমার সঙ্গে আছে, পুরো গ্রাম। আমার ছেলেরা এটা করতেই পারে না। পুলিশ তো বলছে যে আমার ছেলের ওই নয়নার সাথে। আমি তো মুখে বলতে পারছি না, এখন গাঁয়ের লোক আমাদের ছিঁড়ে খেয়ে ফেলবে। মানছি ছেলেটা বড় চঞ্চল, সারা দিন টোটো করে ঘুরে বেড়ায়, কিন্তু ও কখনো এরম কাজ করতেই পারে না। পুলিশের লোক বলছে এই 3 জন নয়নার সঙ্গে। কি বলবো, কি করব, কিছুই তো বুঝতে পারছি না। এরপর তোরা আর ঠিক মতো সোজা হয়ে দাঁড়াতে পারবি না, এই জন্য সোজাসুজি বল রেপ কে করেছিল, তাড়াতাড়ি বল। স্যার, এখানে আমার কোনো হাত ছিল না স্যার, আমি সত্যি কিছু জানি না স্যার, সত্যি আমি জানি না স্যার। স্যার আমি কিছু করিনি স্যার, দিব্যি কে বলছি স্যার। মার্ডার চার্জ, রেপ চার্জ, তার উপর নাবালিকা, গোটা জীবন জেলে কাটাবি, আর না হলে নয়নার মতো ঝুলে থাকবি। স্যার ভগবানের দিব্যি খেয়ে বলছি স্যার, আমরা নির্দোষ স্যার, আমরা নির্দোষ। আমাকে বিশ্বাস করুন। বরুণ, তোর 2 ভাই কান্নাকাটি করছে আর তুই চুপ করে বসে আছিস। ঠিক করে বল, তুই কি রেপ আর মার্ডার করেছিস? না না স্যার, আমি কিচ্ছু করিনি। মেয়েটির গোপন অঙ্গের বীর্য পাওয়া গেছে। আশিস, এই 3 জনের স্যাম্পল ল্যাবরেটরিতে পাঠাও। খুব তাড়াতাড়ি আমরা জেনে যাব যে ওই জানোয়ারটা কে, কে কি করেছে আর কিভাবে করেছে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড, হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। আশিস, এই 3 জনের স্যাম্পল ল্যাবরেটরিতে পাঠাও। খুব তাড়াতাড়ি আমরা জেনে যাব যে ওই জানোয়ারটা কে, কে কি করেছে আর কিভাবে করেছে। হ্যালো ইন্সপেক্টর স্যার, ডক্টর মেহতা বলছি। আর কিছু পেলেন? নতুন তো অবশ্যই, যেটা প্রথম সার্চে পাওয়া যায়নি। কি ডাক্তারবাবু? যখন কনস্টেবল ঘনশ্যামকে ভিকটিমের জামা কাপড় দিচ্ছিলাম তখন ওর সোয়েটার থেকে কিছু একটা পেয়েছি। এটা কি আবার? এটা সোয়েটারের পকেটে ছিল। এটা প্রথমবার আমি খুঁজে পাইনি, কিন্তু অথবা আমরা প্রথমবার ওর কাপড় চেকই করিনি। কি লেখা আছে ওই নোটে? এটা সুইসাইড নোট মনে হচ্ছে। কি? হ্যাঁ, আর লেটারের নিচে নয়নার 18-এর সিগনেচারও রয়েছে।
এই সুইসাইড নোট এই কেসটাকে আপাদমস্তক উল্টে দিল। এতক্ষণ এটাই স্পষ্ট হতে চলেছিল যে এটা একটা মার্ডার কেস, আর হয়তো রেপ করে মার্ডার কেস। এই সুইসাইড নোট কি এবার এই কেসের সত্যতার উপর আলোকপাত করবে? আসলে কি ঘটেছিল নয়নার সাথে? বরুণ, অতুল আর চন্দন, এই তিনজন একসঙ্গে হয়ে আমাকে মেরেছে। এরাই আমার খুনি। স্যার নয়না তো সরাসরি ওদের তিনজনকেই দোষী বলেছে। আচ্ছা দেখো, নয়না এই নোটটা কবে আর কিভাবে লিখেছে? ও কি করে জানতে পারলো যে ওর উপর অ্যাটাক হবে? আর আশ্চর্য, অ্যাটাক হওয়ার পর তো ও লিখতে পারবে না। স্যার নয়না তো কাঠ আনতে গেছিল, ওখানেও কাগজ পেন কোত্থেকে পাবে? যেখানে আমরা লাশ পেয়েছিলাম সেখানে পেন আর পেপার তো পাইনি। কিছুই পাইনি স্যার। স্যার এই কেসটা যেমন মনে হচ্ছে সেটা কিন্তু নয়। একদম, এই কেসে অনেক কিছুই মিলছে না। খুব তাড়াতাড়ি এই কেসের পর্দা ফাঁস হবে। আচ্ছা, 21শে জানুয়ারি নয়না গায়েব হয়েছিল, আর ওর মা বলছে যে ও 6টার সময় কাঠ আনতে গিয়েছিল। সন্ধ্যাবেলা ওর বাবা বাড়ি ফিরে এসে দেখে মেয়ে তখনও বাড়ি ফেরেনি, তাই সে মেয়ের খোঁজে বেরিয়ে পড়ে। তারপরও সারা গ্রামের লোককে জড়ো করে, আর সব লোক ওকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। গ্রামের প্রত্যেকটা বাড়িতে তল্লাশি চালানো হয়, গ্রামবাসীরা নিজেরাই সেটা বলেছে। যখন ওরা মিস্ত্রি পরিবারের বাড়িতে তল্লাশি করে, ভবেশ আর রিতেশ মিস্ত্রি, যাদের ছেলেরা হলো অভিযুক্ত বরুণ, অতুল আর চন্দন। তারপর গ্রামের লোকেরা একসঙ্গে জঙ্গলে গিয়ে পৌঁছয়, আর সেখানে দেখে নয়নার লাশ গাছ থেকে ঝুলছে। দেখো, সত্যি ওরা তিনজন যদি এই কাণ্ডটা ঘটিয়ে থাকে তাহলে জঙ্গলেই বা কেন? তারপর তো ওরা ঘরে ফিরে আসে। স্যার বংশী রাঠোর রাত্রি 9:30টার সময় গ্রামবাসীদের ডাকাডাকি করে, এরকমটাই আমরা বয়ানে পেয়েছি। কিন্তু এখনো ফেরেনি। আরে বংশী, সন্ধে তো অনেকক্ষণ পার হয়ে গেছে, এখন তো 9:30 বাজতে চললো। আশিস নয়নায় চিঠি কেমন করে লিখতে পারে যে বরুণ, অতুল আর চন্দন ওর খুনি? স্যার হয়তো চিঠিটা অন্য কেউ লিখে সোয়েটারে ঢুকিয়ে দিয়েছে। যখন গ্রামের লোকেরা ওকে খুঁজছিল তখন তারা লাশ পেল, তারপর তারা লাশটাকে নিচে নামালো। যখন লাশটাকে নিচে নামানো হচ্ছিল তখন কি কেউ এই চিঠিটাকে ওর কাপড়ের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল? নাকি এই চিঠিটা আগে থেকেই পকেটে ছিল? স্যার হয়তো ঘটনাটা অন্য কেউ ঘটিয়েছে, কিন্তু দোষটা পড়ছে এদের ঘাড়ে। কিন্তু আশিস, পোস্টমর্টম রিপোর্টে দুটো সত্য তো সামনে চলেই এসছে। প্রথমটা হলো যে এটা সুইসাইড নয়, মার্ডার। আর দ্বিতীয়টা, মার্ডারের আগে সেক্স হয়েছিল। কি হলো স্যার, কিছু জানতে পারলেন? তোমার সঙ্গে দরকার আছে, চলো। কেন স্যার, কিছু খবর পেয়েছেন? খবর তো আছেই, সে ব্যাপারেই কথা বলবো, চলো। আমি কিছু বুঝলাম না সাহেব। একেবারে সোজা প্রশ্ন করছি বংশী, গোবিন্দর সঙ্গে তোমার ভালো বন্ধুত্ব আছে? হ্যাঁ। বংশী, তুমি আর তোমার স্ত্রী, তোমরা দুজন আমার সঙ্গে চলো। কি হয়েছে সাহেব? গোবিন্দ কি করেছে? আমাদের যাওয়ার কি দরকার সাহেব? হ্যাঁ, আর আমার মেয়ে হর্ষিতা, ও স্কুল থেকে এক্ষুনি চলে আসবে। হর্ষিতার চিন্তা আপনাকে করতে হবে না, হর্ষিতা আছে আমাদের কাছে। হর্ষিতা আপনাদের কাছে? সাহেব এসব কি হচ্ছে? কি 2 ঘন্টা আগে আমরা হর্ষিতাকে স্কুল থেকে নিয়ে নিয়েছি। হর্ষিতা, আজ তুমি কি কি বিষয়ে হোমওয়ার্ক পেয়েছো? সবেতে স্যার, ভূগোল, গণিত, হিন্দি, বাংলা। বসো। দেখো, আমাদের তোমার লেসনের ব্যাপারে কিছু তথ্য চাই। আর 1 ঘন্টা আগে আমরা গোবিন্দকে তুলেছি। পরিষ্কার করে বলুন না সাহেব। সব পরিষ্কার হয়ে যাবে, চলো। বংশী আর আপনি
নয়নার খুনি তোমরা দুজন। কি আপনি কি পাগল হয়ে গেছেন সাহেব? নিজের মেয়েকে আমরা খুন করব? তোমাদের চুরি আর চালাকি ধরা পড়ে গেছে। তোমরা এমন ভাবে কাজটা করেছিলে যাতে মনে হয় যে এটা খুন, আর যাতে মনে হয় খুনটা ওই তিনজন করেছে, চন্দন, বরুণ আর অতুল। কিন্তু নাটকটা একটু বেশি করে ফেলেছো তোমরা। মেয়েটার সোয়েটারের মধ্যে চিঠিটা দিয়ে এতটা চালাকি করার পর একটা বোকামি করে ফেললে। এটা কি লেখা আছে? এতে লেখা আছে বরুণ, অতুল আর চন্দন এই তিনজন মিলে আমাকে খুন করেছে, এরাই আমার খুনি। এখন নয়না তো এই চিঠিটা লিখতে পারে না। এটা কি জিজ্ঞেস করার মতো কথা? তাহলে জিজ্ঞাসা করার মতো কথাটা এটা, এই চিঠিটা কে লিখেছে? আমি কিচ্ছু জানি না সাহেব। স্যার, আমাদের হিন্দির লেসন বুক। হর্ষিতা, তোমার হাতের লেখা সত্যিই খুব সুন্দর। বংশী, এই চিঠিটা তোমার ছোট মেয়ে হর্ষিতা লিখেছে। আর জানো, ও তোমার সবচেয়ে ভালো একজন বন্ধু গোবিন্দ অবধি নিয়ে যায়। হর্ষিতা, আচ্ছা 21শে জানুয়ারি রাতে কি হয়েছিল? আমি কিছু জানি না স্যার। আচ্ছা, এই হ্যান্ডরাইটিংটা কি তোমার? হ্যাঁ স্যার, আমি নিজে লিখেছি। মা, দিদি কোথায় গিয়েছে? তুই তাড়াতাড়ি রুটি খা, খেয়ে শুয়ে পড়। খুব ঠান্ডা পড়েছে কিন্তু। কাঠ আনতে গেছে। আমিও যেতাম কাঠ আনতে। তুই অন্য দিন যাস। হ্যাঁ, তুই খেয়ে শুয়ে পড়, যা। আর তারপর আমি ঘুমিয়ে পড়ি। খেলার পরে আমি খুব হাঁপিয়ে পড়েছিলাম, তাই আমি সেদিন তাড়াতাড়ি শুয়ে পড়ি। আচ্ছা, তুমি এই চিঠিটা কবে লিখেছিলে? শোয়ার আগে। আর কে লিখিয়েছিল? বাবা। কিন্তু কি হয়েছে বাবা? আমাকে দিয়ে কেন লেখালে? সব প্রশ্নের উত্তর হয় না, আর তোর সবকিছু জানারও দরকার নেই। যা, ঘুমিয়ে পড়। হ্যাঁ, তারপর আমি মাকে কাঁদতে শুনেছিলাম। যখন আমি বাইরে এলাম, মা বলল দিদি তখনও ফেরেনি। মা, কি হয়েছে? আর বাবা কোথায়? যা, তুই শুয়ে পড়। তুই শুয়ে পড় ভেতরে গিয়ে। থ্যাংক ইউ সোনা। এবার তুমি ওই আন্টির সঙ্গে গিয়ে অন্য ঘরে বসো। তোমার জন্য খুব ভালো জলখাবার পাঠাচ্ছি, ঠিক আছে? হর্ষিতা আগেই শুয়ে পড়েছিল সাহেব, আমি ওকে দিয়ে কিচ্ছু লেখাইনি। এবার চুপ করো বংশী। হর্ষিতার সাথে কথা বলার পর আমরা গোবিন্দকে উঠাই, আর জেলে যাওয়ার ভয়ে ও তোতা পাখির মতো সবকিছু বলে দেয়। বলুন না স্যার, কি হয়েছে? কেউ কিছু বলছেই না। কতক্ষণ ধরে এখানে আটকে রেখেছেন? স্যার, মারছেন কেন বলবেন তো স্যার? আগে তো তুই বলবি 21 তারিখ সন্ধ্যাবেলা কি হয়েছিল, বলবি নয়না কি করে মারা গিয়েছিল। স্যার, আপনার কিছু ভুল হচ্ছে স্যার। আপনি বিশ্বাস করুন, আমি কিছু করিনি স্যার। আমি কিচ্ছু করিনি স্যার। সোজাসুজি বলবি নাকি লাঠির বাড়ি খাওয়ার পর বলবি? বিশ্বাস করুন স্যার, আমি সত্যি কিছু করিনি স্যার। কে করেছিল গোবিন্দ? বলছি 6:45 সময় বংশী আমার বাড়িতে আসে স্যার। আরে বংশী, আয় আয় ভেতরে আয়, ভেতরে আয়। সাথে চল। কোথায় যাব? আরে তুই চল না। তো ঘাবড়ে আছিস চল কেন? না, আমার বলবি তো? সাথে বলবো পরে। খুব তাড়াতাড়ি করে ও আমাকে টেনে হিঁচড়ে ওর বাড়িতে নিয়ে যায়। বংশী, এবার তো বলবি কি হয়েছে? হ্যাঁ বৌদি, বলুন না।
হ্যাঁ বংশী, ভেতরে চল। এটা কে? ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। এটা কে? ওরাই ওকে মেরে দিয়েছে স্যার, নয়নাকে। তখন হর্ষিতা ঘুমোচ্ছিল, ওর ছোট বোন। আর রাত্রিবেলায় আমি আর বংশী মিলে ওই লাশকে বাইরে বের করি। পেছনের দরজাটা খোলো, সামনে দিয়ে যেতে পারবো না। এখন শীতকাল বলে গ্রামের লোক তাড়াতাড়ি শুয়ে পড়ে, তাই রাত্রিরে কেউ দেখেনি আমাদের। তখন আমরা নয়নাকে নিয়ে জঙ্গলে যাই। গোবিন্দ, গোবিন্দ, এই গাছটার ওপর ঝুলিয়ে দিই, দেখে মনে হবে আত্মহত্যা করেছে। তারপরে এই 3টে ছেলের নাম করব আমি। তার মানে বরুণ, চন্দন আর অতুল? হ্যাঁ, পুলিশ মনে করবে ও আত্মহত্যা করেছে। হ্যাঁ, হ্যাঁ, এই চল চল, তোল 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 তোল। চল এবার বাড়ি যাই। কিছুক্ষণ বাদে আমি বেরবো নয়নাকে খোঁজার জন্য, ঠিক আছে? চল 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 চল। বংশী বন্ধু আমার স্যার, ওই ওই ওর মেয়েকে মেরে ফেলেছে। আমি শুধু সাহায্য করেছি বন্ধু হিসেবে। এইসব বংশী বংশী যা করার করেছে। আর ও বলেছিল যে এমন লাগবে কি খুনটা ওই 3টে ছেলেই করেছে। আর তোমার প্ল্যান ফেল করে গেল। যদি তুমি চিঠিটা না লেখাতে না, তাহলে আমরা হয়তো এদিক ওদিক ঘুরতাম, কিন্তু শেষে তোমার কাছেই আসতাম। এরকম কি হয়েছিল বংশী যে তুমি নিজের মেয়েকে খুন করে বসলে? আর আপনি চলুন, আপনি শুরু করুন, বলুন। সোজাসুজি বলবে নাকি আমরা কথা বলাবো?
মাস আগে ওই দোপাট্টাটা আমি কিনে দিয়েছিলাম ওকে। শুধু দোপাট্টাটা খোলেনি, আমার পরিবারের সম্মানটাও ধুলোয় মিশিয়ে দিয়েছিল। এই কি করছিস তোরা, শয়তান কুত্তা! দাঁড়া 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 দাঁড়া, এই দাঁড়া দাঁড়া, এই এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এই 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 ওর সাথে? হ্যাঁ, ওর সাথে। তাও একদম খোলাখুলি। আমি আমি নিজের চোখে দেখেছি। আমি বরুণকে ভালোবাসি বাবা। মুকুরে হতছাড়ি প্রেম, প্রেম তোর? এটাকে প্রেম বলে না। আমরা বিয়ে করব। বিয়ে করবি? বিয়ে করবি? হ্যাঁ বিয়ে করবি তুই? হ্যাঁ বিয়ে করবি তুই? হ্যাঁ যত মারার মারো, চাইলে ওর নামে কি কোর্টে কমপ্লেন করে দাও, কিন্তু আমরা তখনও ভালোবাসবো। মরে যা, মরে যা তুই। লজ্জা করে না? বাবা মাকে এসব বলছিস, লজ্জা করে না? তোমাদের তো সবকিছুই খারাপ লাগে। ছেলে মেয়েরা কথা বললে সেটাও খারাপ, দেখলে সেটাও খারাপ, ভাবলেও খারাপ, কিন্তু আমার বরুণকে ভালো লাগে সব থেকে বেশি। তোকে তো আমি তো ভেবেছিলাম সব দোষ ওই ছেলেটারই, এখন দেখছি দুজনেই সমান। আমার তো মনে হচ্ছে মেয়ে হওয়াটাই অভিশাপ, যে নিজের মর্যাদা রাখতে পারে না। মর্যাদার কোনো প্রশ্ন ওঠে না বাবা, তোমাদের চিন্তা ভাবনাটাই ছোট। সেদিন তুমি কত বড় ঝামেলা করলে, আমরা শুধু কথাই বলছিলাম, হাসাহাসি করছিলাম। আমি বরুণকে অনেকদিন ধরে ভালোবাসি, তুমি সেদিন দেখে ফেলেছিলে, তাই ভয় পেয়ে গিয়েছিলাম। আমি কিচ্ছু বলিনি, আর তুমি কাউকে কিছু বলতে কোথায় দাও? তুমি তো শুধু বরুণের উপর রেগে আছো কারণ ও আমার সাথে কথা বলেছে বলে। ভালোবাসে আমায়। এর জন্য ওকে আমরা স্বাধীনতা দিয়েছিলাম? এর জন্য কি ওকে লেখাপড়া শিখিয়েছি আমরা? কখনো ভেবেছিস তোর বোন বড় হচ্ছে, ও কি শিখবে? হ্যাঁ, যেখানে সেখানে জবে ঝাড়ে। তোর বাবারই কপালটা খারাপ যে এসব দেখতে হলো ওকে। যদি গ্রামের অন্য লোকেরা দেখে নিত যে তুই বরুণের সাথে এইসব করছিস। মা, আমি এমন কোনো খারাপ কাজ করি না, যেটা তোমরা করছো না সেইটা খারাপ। আর আজকের পরে আমাকে কখনো আটকাবে না। এটা আমার জীবন, আমার যেভাবে ইচ্ছে সেভাবে বাঁচবো। হ্যাঁ সাহেব, আমরা নয়নাকে মেরে ফেলেছি। মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছিল ও। কারোকে খুন করা মান সম্মান ধুলোয় মেশানো নয়। আর তারপর এরকম ভয়ানক, এরকম জঘন্য প্ল্যান, যাতে ওই তিনজন নির্দোষ ফেঁসে যায়। কি এই কাজ তোমার মান সম্মান ধুলোয় মেশায়নি? ওই তিনজনের শাস্তি তো হতে হবেই সাহেব। শাস্তি কার হবে আমরা সব জানি, আর এরকম শাস্তি হবে যে মিথ্যে মান সম্মানের জন্য যারা প্রাণ নাশ করে তাদের দফা রফা হবে। স্যার, স্যার, স্যার আমি কিচ্ছু করিনি স্যার। স্যার, স্যার আমি কিছু করিনি স্যার। স্যার আমি কিচ্ছু করিনি স্যার। স্যার, স্যার, হ্যাঁ স্যার, মাঠে
গাছের পিছনে আমি নয়নার সাথে ছিলাম স্যার, আমাদের মধ্যে সম্পর্কও হয়েছিল, কিন্তু আমি ওকে মানিনি স্যার। আমি ওকে খুব ভালোবাসতাম স্যার, ওকে খুব ভালোবাসতাম। আমি জানি অরুণ, নয়নার খুন ওর মা বাবা করেছে। তোমার আগেই বলে দেওয়া উচিত ছিল যে ওর বাবা তোমাদেরকে হাতে নাতে ধরে ফেলেছিল। আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম স্যার, খুব ভয় পেয়ে গিয়েছিলাম। হর্ষিতা রাঠোরকে তার মামার কাছে পাঠিয়ে দেওয়া হয়। যখনই আসল অপরাধী ধরা পড়ে, অতুল আর চন্দনকেও তৎক্ষণাৎ ছেড়ে দেওয়া হয়। নয়না নাবালিকা ছিল, আর একজন নাবালিকার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের অপরাধে 17 বছর বয়সী নাবালক বরুণকে জুভেনাইল হোমে পাঠিয়ে দেওয়া হয়, আর এখন তার জামিন হয়ে গেছে। হে ভগবান, কি সব দিন পড়ে গেল। আমাদের তো আচ্ছা উল্লু বানালো, কি নাটক করলো, নিজেই নিজের মেয়েকে মেরে ফেললো। আরে ভাই, প্রথম থেকেই আমি কথা বলছিলাম। হ্যাঁ, মানে ওই ছেলেগুলো তো বদমাইশি একটু করে বটে, তো মানুষকে খুন করে ফেলবে? আরে ভাই, না না, এই কাজ ওরা করতেই পারে না। হ্যাঁ মানছি পরেশ দা, কিন্তু কেউ এত কঠোর কি করে হতে পারে? বংশীদার কথা না হয় ছেড়েই দিলাম, কিন্তু অল্পা বৌদি, আরে একটা মা নিজের মেয়ের প্রাণ কি করে নিতে পারে? বংশী রাঠোর তার স্ত্রী অল্পা এবং বংশীর বন্ধু গোবিন্দকে আইপিসির 302 ধারা অনুযায়ী হত্যার জন্য, 177 ধারা অনুযায়ী ভুল তথ্য দেওয়ার জন্য আর 201 ধারা অনুযায়ী প্রমাণ লোপাটের জন্য গ্রেফতার করা হয়েছে। আপাতত তারা আইনি হেফাজতে। 15 বছর বয়সী হর্ষিতা এখন তার মামার কাছে রয়েছে। একজন নাবালিকা মেয়ের বা ছেলেরও সেক্সুয়ালি অ্যাক্টিভ হওয়া যে কোনো ভারতীয় মা বাবার ক্ষেত্রেই এটা চিন্তা হওয়ার মতোই স্বাভাবিক বিষয়। ছেলে মেয়েদের এই অত্যন্ত স্পর্শকাতর বয়সকে আর তাদের মন এবং শরীরে চলতে থাকা টানাপোড়েনের এই ঝড়কে যথেষ্ট পরিণত মন এবং বুদ্ধিমত্তা দিয়ে সামলানো প্রয়োজন। কিন্তু বংশী এমন একজন বাবা ছিল যে নিজের মেয়ের কোনো ছেলের সঙ্গে কথা বলা পর্যন্ত হজম করতে পারত না। সে হয়তো কখনো ভাবতেই পারেনি যে তারই বানানো এই আচরণ বিধি আসলে তার সন্তানের আবেগের গলা টিপে ধরছে। কিন্তু এটা বড় অদ্ভুত বিষয় ছিল যে সেই বংশী রাঠোর নিজের মেয়ের গলা টিপে তাকে হত্যা করেও দিব্যি হজম করেছিল, আর তার দ্বিতীয় মেয়ে হর্ষিতাকে ব্যবহার করে 3 জন নির্দোষ যুবকের জীবন সংকটে ফেলতেও তার অন্যায় বোধ হয়নি। এমন নয় যে এই ধরনের কেসগুলো শুধু গ্রামীণ এলাকাতেই পাওয়া যায়। গ্রাম হোক বা শহর, এই ধরনের এক্সট্রিম বিহেভিয়ার আর সংকীর্ণ দৃষ্টিভঙ্গি গড় পর্দায় সব ক্ষেত্রে সমানই। প্রয়োজন হলো এমন দৃষ্টিভঙ্গিকে আমাদের সবার বদলে ফেলা এবং বদলে ফেলতে সাহায্য করা।